বিতর্ক থামছে না কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে যিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন তিনি সেই সংবিধানের প্রণেতাকে বি.আর. আম্বেদকরকে তিনি আক্রমণ করছেন এবং যে ভাষায় উনি বলছেন, আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করছেন কার্যত, এটা আনপ্রেসিডেন্টেড এবং এ বিজেপির দ্বারাই একমাত্র সম্ভব। এবং যেহেতু অমিত শাহ মন্তব্য করবার পরে গোটা দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে, প্রত্যেক কটা মহলে সমালোচনার ঝড় বইছে, আজকে সেই জায়গা থেকে ইস্যু ঘোরানোর জন্য, নজর ঘোরানোর জন্য আজকে সারাদিন ধরে পার্লামেন্টে এই কাজ, এই মাথা ফেটে গেছে ইত্যাদি হয়েছে, এই সমস্ত কিছু দেখানোর চেষ্টা করা হলো শুধুমাত্র আম্বেদকর ইস্যু থেকে কেন্দ্রীয় সরকার মুখটাকে ঘোরানোর জন্য, নজরটাকে ঘোরানোর জন্য। আমি 2-3টা কথা আপনাদেরকে বলছি। স্বাভাবিকভাবেই বিজেপি, আরএসএস, সংঘ পরিবার এদের তো রাগ থাকবেই, ভারতবর্ষের সংবিধানের ওপর রাগ থাকবে, বি.আর. আম্বেদকরের ওপর রাগ থাকবে। তার কারণ দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষ, এদেরকে আরো ক্ষমতাশালী করো, মূল স্রোতে নিয়ে আসো, সংবিধানের মূল ভাবনা। বিজেপি তো চায়নি। 1993 সাল 1 জানুয়ারি হোয়াইট পেপার পাবলিশ করে আরএসএস বলছে ভারতবর্ষের সংবিধান নাকি অ্যান্টি হিন্দু, এবং পরবর্তীকালে মুরলী মনোহর যোশী তাকে সাপোর্ট করছেন। এবং আপনি যদি শেষ লোকসভার স্লোগান শোনেন, আপকি বার 400 পার, আসল গল্প কি ছিল? আসল গল্প ছিল আপকি বার 400 পার পেয়ে ভারতবর্ষের সংবিধানকে বদলে দেব। সেটা যখন বদলাতে পারেননি, বিজেপির নেতা সুব্রমণিয়াম স্বামী সুপ্রিম কোর্টে মামলা করে বললেন সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটো শব্দবন্ধনীকে সরিয়ে ফেলতে হবে প্রিয়াম্বেল থেকে। সেই মামলা ছুঁড়ে ফেলে দিয়েছে গত মাসে সুপ্রিম কোর্ট। সেই বিজেপি গতকাল ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। এই যে বিজেপি বলে না দেশপ্রেমের কথা, এই বিজেপি সেই বিজেপি যে বিজেপি এদেশের সংবিধান মানতে চাইবে না। এই বিজেপি, এই আরএসএস, সেই আরএসএস 2003 সাল অবধি যাদের মুখ্য দপ্তর নাগপুরে, ভারতবর্ষের তেরঙ্গা পতাকা উড়বে না। কিন্তু এই বিজেপি গতকাল ঝুলি থেকে বেরিয়ে পড়ে কি কথা বলে ফেললেন? আম্বেদকর নিয়ে যে মনোভাব তারা পোষণ করেন, আম্বেদকর নিয়ে দলিত বিরোধী যে মনোভাব তারা পোষণ করেন তা বেরিয়ে এলো। একটা কথা না বললেই নয়, পশ্চিমবাংলায় বসে এই দলিতদের ওপর অত্যাচার বা ইত্যাদি এটা হয়তো আমরা বুঝতে পারবো না। তার কারণ এখানে দীর্ঘকাল একটা বাম শাসন ছিল, বামফ্রন্টের জমানা ছিল, যার ফলে এই দলিতদের ওপর অত্যাচার, আদিবাসীদের ওপর অত্যাচার এটা হয়তো পশ্চিমবাংলায় ঘটেনি, কিন্তু প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আজকে যেভাবে দলিতদের ওপর অত্যাচার করা হচ্ছে, সেই জায়গা থেকে ভারতবর্ষের সংবিধানের ওপর আক্রমণ, এই সংবিধান বাঁচানোর লড়াই এই বিজেপির থেকে, আরএসএস এর থেকে, সংঘ পরিবারের থেকে এবং এই তৃণমূলের দেখানো পথ। দেবাংশু এত কিছু বলল, কিন্তু দেবাংশু ভুলে গেল এই অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন মমতা ব্যানার্জি সেই সরকারের সাথে ছিলেন, এই বিজেপি সেই সময়তে সংবিধানের মূল ভাবনাকে পাল্টে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্টের জন্য পারেনি। দেখুন কথা খুব স্পষ্ট, কথা খুব পরিষ্কার। এই যে বিজেপির প্রতিনিধি বললেন বাবা মারা যাওয়ার সময়, বাবা বেঁচে থাকবার সময় মুখে জল দেয়নি। এখন আমাদের বাবা একটাই, আম্বেদকর, কিন্তু বিজেপির বাবা কে? বিজেপির বাবা হচ্ছে সাভারকার। বিজেপির বাবাকে যে মহাত্মা গান্ধীকে খুন করে গডসে, তাকে এরা ভগবান মনে করে। ওই যে অমিত শাহ বলেছেন না, যদি এতবার ভগবানের নাম পড়তেন, ভগবান মানে কে? গডসে 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 গডসে, গান্ধী নয়। এই ভারত বিরোধী মনোভাব বিজেপির মনে প্রাণে রয়েছে। এরা গান্ধী হত্যাকারী গডসেকে ভগবান মনে করে, ভগবান মনে করে। থাকছে কিনা সায়ন? ইতিমধ্যেই মানে এতদিন হয়ে যাওয়ার পর 9ই আগস্ট ঘটনা ঘটেছে, তারপর সিবিআইয়ের হাতে গেল এবং তারপরে এই তদন্ত প্রক্রিয়া চললো। কিন্তু এই প্রশ্নটা তো স্বাভাবিক, রাজ্যের তরফ থেকে যে তদন্ত, অর্থাৎ ফারাক্কা এবং জয়নগর, এই দুটি ক্ষেত্রেই আমরা দেখলাম 2 মাসের মধ্যে পুরো বিষয়টা সম্পন্ন হলো এবং শাস্তির কথাও ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো। কিন্তু সত্যিই তো আরজি কর নিয়ে তোলপাড় পড়ে গেল, কিন্তু সামনে এলো না, প্রশ্ন কি উঠবে না? দেখুন, যে কোনো বাবা মাও তো একই কথা বলছেন, আবারও তদন্ত চাই। দেখুন, খুব সহজ কথা হচ্ছে, যে কোনো নির্যাতিতা পরিবার তারা যদি কোনো তদন্তকারীর ওপর ভরসা রাখতে চায়, ভরসা করতে চায়, সেটা কি তাদের অপরাধ? সত্যি বলুন তো। যে কোনো, আমরা সিবিআই এইসব পুলিশে পড়ে আসছি, কেউ তো প্রথমে সিবিআই এর কাছে যায় না, তারা প্রথমে পুলিশের কাছে যায়। আচ্ছা, কেউ একজন ধরুন পুলিশের কাছে তদন্তের স্বার্থে গেল যে এটাকে তদন্ত করুন, এটা কি আমার অপরাধ যে তাদের থেকে এক্সপেক্ট করা সঠিক তদন্ত হবে? আমি যে আদালতের কাছে গিয়ে বললাম যে আপনি সিবিআই এর কাছে দেন, কেন সিবিআই এর কাছে দিলাম? শুধুমাত্র বিজেপির নেতারা গালগল্প দেবে বলে, গরম গরম ব্যাপার হবে বলে? না তো, সিবিআই আমার পাড়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি নয়, সিবিআই পাড়ার দাদা কাকা নয়।
এখানে সর্বরিদি যে বলছিলেন না খুব গুরুত্বপূর্ণ মেটেরিয়াল ওয়াইপড আউট করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে, একদম সত্যি। সেই জন্যই দিদি সিবিআই। এমনকি আমি আপনাকে বলছি কলকাতা পুলিশ যতদিন মানে এই এখন অপদার্থ হয়ে গেছে, আগে যখন অপদার্থটা ছিল না, ডেড বডি পাওয়া যায়নি, সেই খুনের কিনারা করেছে কলকাতা পুলিশ। তাই জন্য সবসময় ডেড বডির ওপর নির্ভর করে একটা তদন্ত হবে। একটি ঘটনা 4 ঘন্টার মধ্যে কিন্তু তার মীমাংসা হয়েছে। আমি আপনাকে বলছি যে সবসময় ডেড বডির ওপর নির্ভর করে তদন্ত হবে তা তো নয়। তাহলে সিবিআই কি করছে? সিবিআই তো একটা কাজ আছে। এই যে আজকে নির্যাতিতার পরিবার গিয়ে কলকাতা হাইকোর্টে বলেছে নতুন করে তদন্ত করতে হবে। আপনি ভাবুন তো কতটা অসহায় বোধ করলে। আমি এখানে আমার দলের কথা বলছি, আপনি চ্যানেলের হয়ে বলছেন, ওনারা ওনাদের দলের কথা বলছেন, কিন্তু যারা আজকে আদালতের কাছে গেছে তার মেয়ের জন্য গেছে, তার মেয়ে কোনোদিন ফিরে আসবে না, তার বিচারের জন্য গেছে। এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এ রাজ্যের বুকে যত মানুষ রাত দখল করবার জন্য নেমেছিলেন, মিছিল করতে নেমেছিলেন, রাজনীতির দল মত নির্বিশেষে যারা নেমেছিলেন, তারাও বিশ্বাস করেন এই তদন্ত ঠিক মতো হয়নি। এবং ভেতর ভেতর কিছু না কিছু, ওই যে কালীঘাটে যেভাবে সিবিআই নাচছে, ধেই 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 করে নাচছে, 90 দিনের মধ্যে একটা চার্জশিট দেওয়া গেল না, মানে মামার বাড়ির আবদার। এই মামলায় ডিফল্ট বেল, আপনি কল্পনা করতে পারেন? এই মামলায় ডিফল্ট বেল, এই মামলায় আরজি করের মামলায় ডিফল্ট বেল। বিজেপির প্রতিনিধি এখানে বলছেন মেটেরিয়াল খুঁজে পাওয়া যায় না। নারদ মামলায় মেটেরিয়াল নেই, নেতারা ঘুষ খাচ্ছে, শুভেন্দু অধিকারী ঘুষ খাচ্ছে, মেটেরিয়াল নেই। তারপরে কি করে উঠতে পারলো সিবিআই? সিবিআই এর উপর ভরসা করা কি ভুল, অপরাধ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে, অর্থাৎ ভরসা করার জায়গায় কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেবাংশু তোমাকে একটা প্রশ্ন করব, সময় সংক্ষিপ্ত, বলো। দেখুন দুটো কথা। এক হচ্ছে সত্যি তো আপনার এই শোতে বসে আমরা কেউ ঠিক করে দেব না কে সত্যিকারের দোষী কে দোষী নয়, তার জন্য তদন্ত ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে যেটা বললাম, আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, একটা বেল হলো, একটা জামিন হলো মেরিটে নয়, যেটা প্রথম কথা। একটা জামিন হলো মেরিটে নয়, কেস ডায়েরি দেখে নয়, তদন্ত কি হয়েছে তা দেখে নয়। কিসের জন্য বেল হয়ে গেল না, কেন চার্জশিট দিতে পারিনি, দ্যাট ইজ কল্ড ডিফল্ট বেল। মানে আমরা কল্পনা করতে পারছি না। আমি আপনাকে ফের বলছি এটা মেরিটে নয়। এক্ষুনি সর্বরিদি যে কথাটা বলবার চেষ্টা করলেন যে জামিন হয়ে গেছে, একদম নির্দোষ হয়ে যায়নি, এক্স্যাক্টলি। কিন্তু আপনি একটা জিনিস কনসিডার করুন, সিবিআই এর মতো সংস্থা আর কার কাছে যাব আমরা? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কার কাছে যাব? বিজেপির রাজত্বে সিবিআই ইডি একটা হাস্যকর বিষয়তে পরিণত হলো। আচ্ছা আমি আরজি কর ছেড়ে দিলাম, আমি রাজ্যবাসীর কাছে জানতে যাচ্ছি, আচ্ছা আপনি বলুন তো 2014 সাল থেকে প্রত্যেক কটা মামলা, সারদা, রোজ ভ্যালি, হাইকোর্ট, আমি দীর্ঘায়িত করতে চাইছি না, কোনটা ট্রায়ালে গেল এবং ট্রায়াল থেকে শেষ হলো? এই প্রশ্ন আজকে আমরা জানতে চাইবো না? মোদিজির সিবিআই আজকে দিদির বিনীত গোয়েলের করা তদন্তকে কার্যত সঠিক বলতে চাইছে, এটা মেনে নেওয়া যায়, রাজ্যবাসী মেনে নেবে। আমার মনে হয় রাজ্যবাসী মেনে নেবে। জাস্ট একটা প্রশ্ন নিয়ে রাজাগোপাল ধরবাবু আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যে প্রশ্নটা করেছেন, অর্থাৎ মানুষ কার কাছে যাবে, তাহলে কেন তদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠবে? দেবাংশু জাস্ট এক লাইনে প্রত্যেকের কাছে আসবো। না, আমি সায়ন যে তালিকাটা দিল তদন্তের, আমি সেই তালিকার মধ্যে কেরালারও দুটো কেস বলে দিই, মশলা বন্ড কেলেঙ্কারি আর সোনা পাচার কেলেঙ্কারি, যেটা নিয়ে আবার এই আমাদের কংগ্রেসের দিদিরা কেরালায় ভীষণ লড়ছে। সেটা নিয়ে বা সেন্ট্রাল এজেন্সি রোল এতদিনে কি, এই প্রশ্নটা কেরালায় কংগ্রেসের নেতা নেত্রীরা তুলছে, তো সেটাও সায়ন একটু যুক্ত করে দিতে ভাই আমার। বলো দেবাংশু, সময় সংক্ষিপ্ত। দেবাংশু না, আমি এটাই বলতে চাইছি যে সায়নরাও কিন্তু মশলা বন্ড কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য ওদের 9 জন এমএলএ হাইকোর্টে গিয়ে মামলা করেছিল। ওরা তৃণমূলকে নিয়ে প্রশ্ন করে না, বাঁচবার জন্য কেউ পালিয়ে বেড়াচ্ছে না। আমরা একেবারে পরিপ্রেক্ষিতে থাকবো। রাজ্যকে পালিয়ে না, তৃণমূলেরকে পালিয়েছে, 100টা পালিয়ে। কি বলছো তুমি? কি বলছো তুমি? বাবা মার যে বক্তব্য, আবার নতুন করে তদন্তের দাবি যারা করেছেন, তারা করেছেন, তার পরিপ্রেক্ষিতেই আমরা কথা বলবো।